খানকে আমি হাইকোর্টের উকিল, কলকাতায় থাকি, আজকে আমার কোর্ট চলছে, কোর্ট বাদ দিয়ে ছেলেপিলে দিয়ে কোর্ট চালাচ্ছি, আর আমি নিজে কেন আসলাম এর কারণ আছে। কারণটা হচ্ছে এই একটাই কারণ, সেটা হলো আজকালকার দিনে এই যে আমার ইয়াং তরুণ ভাই যারা আছে তারা মোবাইলে ভিডিও গেম, সাপ লুডো উঠে গেছে, এখন ফ্রি ফায়ার আরো কি না মেলা রকম গেম বেরিয়েছে, তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো এই মোবাইলে গেম খেলা ইয়াং তরুণ ছেলেগুলোকে এই যে বুলবুল খানের নেতৃত্বে মাঠে এসে ডাইরেক্ট লাইভ খেলা দেখছে, এটাই হলো সব থেকে বড় পাওনা। আর এই উদ্দেশ্যটাকে উৎসাহ দেওয়ার জন্যই বুলবুল খানের কাছে আসা। কারণ আজকালকার দিনে আমি বারবারই বলার চেষ্টা করছি যে গ্রামের অনেক ইয়াং ছেলে, বাচ্চা ছেলে যারা কম বুঝে, তারা এই গেম খেলে বা আর কিছু খেলে কিন্তু অনেক রকম লস এবং ক্ষতির। আচ্ছা, গেম খেলে ছেলে মরে গেছে, অনেক আছে এরকম, শুনেছো না শুনোনি? গেম খেলতে খেলতে পড়ে গেছে ঝাঁপ দিয়ে, তো এরকম আছে। তো এই যে গেম খেলতে খেলতে ঝাঁপ দিয়ে পড়ে যায়, তো এই জিনিসটাকে আজকে দেখেন এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছে আমার ইয়াং তরুণ ভাই যারা, তারা কিন্তু এখন এই মুহূর্তে গেম খেলছে না। তো এই যে বছর বছরে এই খেলাটা হয়, এই খেলাটার মাধ্যমে এলাকার সমস্ত তরুণ যুবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করছি যে মোবাইলে ভিডিও গেম খেলে কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে মাঠে, আজকালকার দিনে বুলবুল ভাই মনে আছে তখন আমরা যখন ছোট ছিলাম একটা ব্যাট কেনার জন্য 11 জন টাকা 10 টাকা করে ভাগ, হ্যাঁ 10 টাকা করে ভাগ দিব, এখন ব্যাট নিতে দিতে হবে। এখন ব্যাট নিয়ে আসছে 3 দিন ব্যাট নিয়ে শুতে আছি বিছানে, ওরে বাবা ব্যাট পেয়ে এলেছি। কিন্তু এখন আমার কাছে এই পকেটে মেলায় টাকা আছে, কিন্তু বন্ধুগুলো হারিয়ে গেছে। যাদের সাথে 10 টাকা করে ব্যাট কেনার জন্য ভাগ করতাম, ওই ভাগ কিন্তু আরে এমনি হাঙড়ে দিতাম না। তো এখন টাকা আছে কিন্তু বন্ধুগুলা নেই। তো যখন এই তোদেরকে বলছি বেশি করে এখন বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে মিশে এখনকার দিনের ইয়াং জেনারেশনের যে স্বাদ, এই স্বাদটা কিন্তু নিতে হবে। বুলবুল ভাইকে ধন্যবাদ জানাই। আগামী দিন বুলবুল ভাই যে কোনো দিন যে খেলা তো বড় বড় খেলেই, আর সব থেকে বড় কথা যেগুলো টিভিতে আমরা দেখি, এই ড্রোন উঠছে, এই ক্যামেরা দেখাইছে, আম্পায়ার কত হলো, বলটা আউট হলো কিনা, এই যেগুলো টিভিতে দেখি, এটা এখানে দেখা যাচ্ছে ফ্রিতে। কে কত খুশি।